সভ্যতার বিকাশের এই পর্যায়ে আমরা মনের ভাব প্রকাশ করি কথার মাধ্যমে, কিন্তু মনের ভাব যদি সুরে সুরে হয় বিষয়টি কেমন লাগবে? ভারতের মেঘালয়ের গ্রাম কংথং, অনেকে গ্রামটিকে বাঁশির গ্রাম বলে। এই গ্রামে মানুষ কথা বলে না, বাচ্চা থেকে বুড়ো সবাই সুরে সুরে একে অপরের সঙ্গে কথা বলে। গ্রামটিতে জীবনের প্রতিটি মুহূর্ত বাঁশির সুর আর গানের মাধ্যমে প্রকাশিত হয়। মানুষের নাম এখানে শুধুই শব্দ নয়, একটি বিশেষ সুর যা তাকে সারা জীবন ডাকতে ব্যবহৃত হয়। শুনতে অবাক লাগলেও এই গ্রামের মানুষরা প্রাচীন খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যকে ধরে রেখে গানের মাধ্যমে তাদের শব্দ বহন করে চলেছেন। আর এই সুরেলা প্রথাই তাদের পরিচিতি এনে দিয়েছে ভারতের বাঁশির গ্রাম হিসেবে। এই বিশেষ প্রথার নাম জিং রোলাই লাউবেই, যার মাধ্যমে মায়েরা তাদের সন্তানদের জন্য একটি অনন্য সুর তৈরি করেন। এই সুরে সেই সন্তানের পরিচয় হয়ে ওঠে। ইবাশিসা খংশিত গ্রামের একজন বাসিন্দা জানালেন যে তারা ছোটবেলা থেকে তাদের মা বাবাদের কাছ থেকে সুর শিখেছেন। আজ তারাও তাদের সন্তানদের এই ঐতিহ্য শিখিয়ে যাচ্ছেন। তারা বলেন যখন কোনো বন্ধুকে ডাকা প্রয়োজন তারা সুর তুলেন এবং উত্তরটাও সুরেই আসে। এই সুরের মাধ্যমে তারা কাজের সময় একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। কংথং এই সুরেলা ঐতিহ্য এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিলং থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটিতে আজকাল বহু পর্যটক আসেন কেবল এই ঐতিহ্যটি দেখার জন্য। স্থানীয় পর্যটক সমন্বয়ক রাফেল রালাফ সাদাব জানালেন, গ্রামের দূরবর্তী অবস্থান সত্ত্বেও এই অনন্য সুরের সংস্কৃতি তাদের বিশ্বব্যাপী পরিচিত করেছে। এমনকি এই গ্রামকে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন কর্তৃক ভারতের সেরা পর্যটন গ্রামগুলির মধ্যে অন্যতম হিসেবে মনোনীত করা হয়েছে। এই গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনে বাঁশির সুর যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে প্রতিটি ডাক, প্রতিটি যোগাযোগ, এমনকি কাজ করার সময়ও সুরের মধ্যেই প্রকাশিত হয়। এ যেন প্রকৃতির সঙ্গে একত্ব হওয়ার এক সুরেলা ভাষা, যা মানুষকে শুধু একে অপরের সঙ্গে নয় বরং প্রকৃতির সঙ্গেও যোগ করে। এই গ্রামে প্রযুক্তি নয়, সুরের মধ্যে লুকিয়ে আছে যোগাযোগের শক্তি। পর্যটকরা এখানে এসে সে সুরের মধ্যেই হারিয়ে যান, যেখানে প্রতিটি ডাকের মধ্যেই মিশে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যের সুর। এমন আজব গ্রামের বাসিন্দা দুই বিবাহিত বোন সিদিয়াপ খংশিত ও সিথো খংশিতের জীবন নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও নির্মাণ করেন মণিপুরী পরিচালক ওইনাম দোরেন। বিভিন্ন দেশ বিদেশের পুরস্কারও অর্জন করেছে ছবিটি।